हरे कृष्ण। श्रीमद् भागवत महात्म्य श्री सनातन गोस्वामी कृत सर्वशास्त्राब्धि पीयूष सर्ववेदैक सत्फल सर्वसिद्ध्यांतरत्नाढ्य सर्वलोकैक दृक्प्रद सर्वभागवत प्राण श्रीमद्भागवतम प्रभो कलिध्वंतोदित्वादित्य श्रीकृष्ण परिवर्तिता परमानंद पाठाय प्रेम वर्षाक्षरायते सर्वदा सर्वसेव्याय श्रीकृष्णाय नमस्तुमे मदेकबन्धो मत्सङ्गीन् मद्गुरो मन्महाधना मन्निस्तारक मद्भाग्य मदानन्द नमस्तुते असाधु साधुतोदायेन तीनिचोच्युताकर हानमुञ्च कदाचिन्मां प्रेम्णहृत्कण्ठयो स्फुर ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्णा। श्रीमद् भागवत अमल पुराण प्रथम स्कंद द्वादश अध्याय अध्याय कथासार আপনাদের সবাইকে সুস্বাগতম। তো গত অধ্যায়ে আমরা দেখেছিলাম, গত অধ্যায়ের শীর্ষক ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। তো এখন বর্তমান অধ্যায়ের দ্বাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে যে পরীক্ষিত মহারাজের জন্ম। তো আমরা দেখতে পারি যে পূর্বে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ চতুর্দশ অধ্যায়ে শৌনকাদি ঋষিরা সূত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন যে আপনি কৃপা করে আমাদের কাছে পরীক্ষিত মহারাজের মহান জন্ম এবং কর্ম সম্বন্ধে বর্ণনা করুন। তো পরবর্তীতে যখন তিনি তা বর্ণনা করতে শুরু করেন, শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে তা বর্ণনা করা শুরু করেন নারদ মুনি কিভাবে সেখানে আবির্ভাব হয়েছিল ব্যাসদেবের সম্মুখে। ব্যাসদেবের কাছে তিনি ভাগবতম রচনা করার জন্য বলেন। অতঃপর তিনি যখন এই প্রশ্নের উত্তর দিতে শুরু করেন সপ্তম অধ্যায় থেকে, তো পরীক্ষিত মহারাজের জন্ম বর্ণনা করতে গিয়ে তার পূর্বে পটভূমি বর্ণনা করতে শুরু করেন, অর্থাৎ কিভাবে অশ্বত্থামাকে দণ্ড প্রদান করা হয়েছিল দ্রোণপুত্র, এবং কিভাবে মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেন পরমেশ্বর ভগবান, উত্তরে এসে প্রার্থনা করেন ভগবানের কাছে, তারপরে কুন্তী মহারানী প্রার্থনা করেন। অতঃপর কিভাবে ভীষ্মদেব প্রার্থনা করেন ভগবানের কাছে, তারপরে পরমেশ্বর ভগবান তিনি দ্বারকা নগরের উদ্দেশ্যে যাত্রা করেন, হস্তিনাপুর ত্যাগ করে। অতঃপর একাদশ অধ্যায়ে আমরা দেখলাম যে পরমেশ্বর ভগবান দ্বারকা এসে পৌঁছলেন এবং তাকে কিভাবে অভ্যর্থনা এবং স্বাগতম প্রদান করা হয়েছিল। তো এই বিষয়ে প্রশ্ন বর্ণনা করার সময় তিনি কি কি করলেন তা এখানে বর্ণনা করা আছে। শ্রীল প্রভুপাদ প্রথম শ্লোকের তাৎপর্যতা বর্ণনা করছেন। দ্রোণপুত্র দ্বারা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ সপ্তম অধ্যায়, অর্জুনের দ্বারা তার দণ্ড সপ্তম অধ্যায়, মহারানী কুন্তী দেবীর প্রার্থনা অষ্টম অধ্যায়, ভীষ্মদেবের সরসজ্জা পার্শ্বে পাণ্ডবদের গমন নবম অধ্যায়, তার প্রার্থনা নবম অধ্যায়, দ্বারকার উদ্দেশ্যে ভগবানের প্রস্থান দশম অধ্যায়, ভগবানের দ্বারকায় আগমন এবং 16,000 মহিষীর সঙ্গে বসবাস একাদশ অধ্যায়। এই সমস্ত কিছু বর্ণনা করতে লাগলেন। তখন যখন বর্ণনা করছিলেন তখন নৈমিষারণ্যের ঋষিরা আবার তাদের যে মূল প্রশ্ন ছিল, অর্থাৎ পরীক্ষিত মহারাজের জন্ম এবং কর্ম সম্বন্ধে বর্ণনা করুন, তা আবার পুনরুত্থাপন করলেন। তাদের কাছে আবার পুনরায় স্মরণ করিয়ে দিলেন সেই প্রশ্নের কথা। তো সেখান থেকে এই অধ্যায় শুরু হচ্ছে। আবার যখন পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে প্রশ্ন করলেন ঋষিরা, তখন তার উত্তর প্রদান করতে শুরু করলেন শৌনকাদি ঋষিগণ। তা আমরা এই অধ্যায়ে দেখব। প্রথমে অধ্যায়ের রূপরেখা আমরা দেখতে পাই যে এই অধ্যায়ে কিভাবে অধ্যায়ের প্রবাহ চলছে। প্রথমে 3টা শ্লোকে বর্ণনা করছেন যে পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে শৌনকাদি ঋষিরা জিজ্ঞাসা করছেন যে আমরা পরীক্ষিত মহারাজের মহান জন্ম, কর্ম, তার মৃত্যু কিভাবে হলো এবং মৃত্যুর পর তিনি কি গতি লাভ করেছিলেন তা শ্রবণ করতে চাই। অতঃপর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে তিনি সুত গোস্বামী
যুধিষ্ঠির মহারাজের আদর্শ শাসন সম্বন্ধে, তার আদর্শ রাজ্য সম্বন্ধে বর্ণনা করতে লাগলেন। কিভাবে যুধিষ্ঠির মহারাজের রাজ্য সমস্ত ঐশ্বর্যের, সমস্ত গুণাবলীর দ্বারা, সমস্ত ঐশ্বর্যের দ্বারা পরিপূর্ণ ছিল, এবং তথাপি যুধিষ্ঠির মহারাজ কিভাবে এই সমস্ত কিছু থেকে তিনি বিরক্ত ছিলেন। অত পর্যন্ত শ্রীকৃষ্ণ কিভাবে মাতৃগর্ভস্থ পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন তার বর্ণনা করা হচ্ছে। মাতৃগর্ভস্থ পরীক্ষিত মহারাজ পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করলেন, সেখানে পরমেশ্বর ভগবান কর্তৃক ব্রহ্মাস্ত্রের তেজ প্রশমিত হলো এবং ভগবান সেখান থেকে অন্তর্নিহিত হলেন। অতঃপর দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে পরীক্ষিত মহারাজের জন্ম হওয়ার পরে জন্মকালীন উৎসব সেখানে উদযাপন করা হলো। শুভক্ষণে পরীক্ষিত মহারাজের জন্ম হলো এবং যুধিষ্ঠির মহারাজ সেখানে জাতকর্ম সম্পাদন করলেন, ব্রাহ্মণদের দান দক্ষিণা প্রদান করলেন, ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান সম্পাদিত হলো, যা আমরা দেখবো এই অধ্যায়ে। ষোড়শ থেকে সপ্তদশ, অষ্টদশ এরকম শুরু করে 29 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা হচ্ছে ব্রাহ্মণগণ কর্তৃক পরীক্ষিতের ভবিষ্যৎ গুণাবলী বর্ণন। অর্থাৎ জন্মের পরে সেখানে বিভিন্ন ব্রাহ্মণেরা এসেছিলেন যারা জ্যোতিষ বিদ্যায় পারদর্শী ছিলেন, পারঙ্গত ছিলেন। তারা জ্যোতিষ গণনা করে, তার গ্রহ নক্ষত্রের উপস্থিতি এবং প্রভাব গণনা করে তারা বর্ণনা করতে লাগলেন যে কিভাবে পরীক্ষিত মহারাজ, তার নাম হবে বিষ্ণুরাত, ভগবানের উত্তম ভক্ত হবেন তিনি, এবং তিনি ভবিষ্যতে কিভাবে মহান গুণাবলীর অধিকারী হবেন তাও বর্ণনা করতে লাগলেন। বিখ্যাত ব্যক্তিবর্গের সাথে তার সেই মহান গুণাবলীর তুলনা করতে লাগলেন এবং আরো বর্ণনা করলেন যে কিভাবে পরীক্ষিত মহারাজ তিনি তার আগাম মৃত্যুর সংবাদ লাভ করবেন এবং তা শ্রবণ করার পরে তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবেন। পরবর্তীতে 30 থেকে 36 নম্বর শ্লোক, অর্থাৎ শেষ সেকশনে, সর্বশেষ বিভাগে বর্ণনা করা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ কিভাবে বৃদ্ধি হতে লাগলো দিন দিন, তার পিতামহদের স্নেহে প্রতিপালিত হতে লাগলেন এবং যুধিষ্ঠির মহারাজ 3টি অশ্বমেধ যজ্ঞ তিনি সম্পাদন করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে। এভাবে এই অধ্যায়ের রূপরেখা আমরা দেখলাম। এখন আমরা দেখি সম্পূর্ণ অধ্যায় সম্বন্ধে আমরা অল্প কিছু ব্যাখ্যা শ্রবণ করব প্রত্যেকটা শ্লোক থেকে। তো প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেন পরমেশ্বর ভগবান। তারপরে হলো প্রভুপাদ এই অধ্যায়ের কথা সার বর্ণনা করছেন। দ্বিতীয় অধ্যায় বর্ণনা করেন যে সেই সুত গোস্বামীরা বা শৌনকাদের ঋষিরা, তারা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেন যে পরীক্ষিত মহারাজের জন্ম, মৃত্যু এবং তার মৃত্যুর পর প্রাপ্ত গতি সম্বন্ধে আমরা শ্রবণ করতে ইচ্ছুক। তো সেখানে বিষ্ণুরাত সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হবেন, সেজন্য পরীক্ষিত মহারাজের নাম হবে বিষ্ণুরাত। তো প্রভুপাদ বর্ণনা করছেন যে যদিও পরীক্ষিত মহারাজ তিনি জানতেন ভালো করে অন্যদের মতোই তার প্রতি যে শৃঙ্গী মুনির বা ব্রাহ্মণের দ্বারা যে প্রদত্ত অভিশাপ তা অসঙ্গত ছিল, ন্যায়সঙ্গত ছিল না, তথাপি পরীক্ষিত মহারাজ তিনি তার প্রতিকার করেননি, করতে চাননি। কেন? কারণ তিনি জানতেন যে ইতিমধ্যে কলিযুগের আবির্ভাব হয়ে গিয়েছে এবং তিনি কালের প্রবাহে হস্তক্ষেপ করতে চাননি। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের মহান ভক্তদের বিশেষ গুণ, যে তারা যদিও সর্বদা সমর্থ থাকেন তথাপি তারা প্রকৃতির কোনো নিয়ম উল্লঙ্ঘন করতে চান না। তারা ভগবানের সৃষ্ট নিয়ম সর্বদা প্রতিপালন করতে চান। তো প্রভুপাদ বলছেন যে পরীক্ষিত মহারাজ অত্যন্ত ভাগ্যবান ছিলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন যে তার মৃত্যু কখন হবে, 7 দিনের মধ্যে। কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের মৃত্যু কখন হবে, তাই আমরা ততটা ভাগ্যবান নই। অতঃপর সর্বশেষ তৃতীয় শ্লোকে শৌনকাদি ঋষিরা প্রশ্ন করছেন যে আমরা পরীক্ষিত মহারাজের কথা শ্রবণে অত্যন্ত আগ্রহী এবং শ্রদ্ধা সহকারে তার শ্রবণ করতে চাই। তারপরে প্রভুপাদ বলছেন এটি হচ্ছে দিব্যজ্ঞান লাভের পন্থা, সদ্গুরুর নিকট থেকে নিষ্ঠাপূর্বক শ্রবণ করা। এখন 4th থেকে 6ষ্ঠ শ্লোক পর্যন্ত যুধিষ্ঠির মহারাজের আদর্শ শাসন সম্বন্ধে বর্ণনা করছেন। 4th শ্লোকে বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজের মহান গুণাবলী, তিনি একজন আদর্শ রাজা এবং আদর্শ ভক্ত হবেন। এবং সেখানে প্রজা সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, প্রজা মানে হচ্ছে যাদের জন্ম হয়, প্রকৃষ্ট রূপে যার জন্ম হয়েছে তারা সকলেই হচ্ছে প্রজা। তথাগত লোকেরা যারা বর্ণনা করছে যে না, পশু পাখির কোনো প্রাণ নেই, জীবন নেই, তাই তাদের রক্ষা করা আমাদের কর্তব্য না, মানে
উত্তর প্রদান করা হচ্ছে না, যে প্রত্যেকটি জীব মাত্রই হচ্ছে প্রজা, তাই তাদের রক্ষা করাও রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের কর্তব্য। পঞ্চম শ্লোকে যুধিষ্ঠির মহারাজের রাজ্যের ঐশ্বর্য বর্ণনা করা হচ্ছে, যে তা এতই মহান ছিল যে তা স্বর্গলোক পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল তার মহান তাৎপর্যকে আমাদের তো এই পন্থার দ্বারা, বৈজ্ঞানিক পন্থার দ্বারা যাওয়া সম্ভব না, তার জন্য যজ্ঞ এবং সেবা করতে হয়। তো অতঃপর ষষ্ঠ শ্লোকে বর্ণনা করছেন যে যুধিষ্ঠির মহারাজের বৈরাগ্য। যদিও তার সেই ঐশ্বর্য তার স্বর্গবাসীদের ঈপ্সিত ছিল, তথাপি যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবত ভক্তি ছাড়া অন্যত্র সন্তুষ্ট ছিলেন না। তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করছেন, সন্তুষ্টির দুটি পন্থা হচ্ছে, হয় আমরা এই জড়জগতে মূর্খের মতো, অজ্ঞের মতো আমরা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা সন্তুষ্ট হতে পারি, না হয় আমরা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় সন্তুষ্ট হতে পারি। প্রভুপাদ জীবের ক্ষুধা সম্বন্ধে বর্ণনা করছেন যে আসলে সমস্ত জীব এই জগতে অত্যন্ত ক্ষুধার্ত। এই ক্ষুধা কিসের জন্য? না, এটা আমাদের জাগতিক প্রতিপত্তি ঐশ্বর্যের জন্য নয়, এই ক্ষুধা হচ্ছে আধ্যাত্মিক ক্ষুধা, আধ্যাত্মিক আশ্রয়, আধ্যাত্মিক প্রতিরক্ষা, আধ্যাত্মিক ইন্দ্রিয় তৃপ্তির জন্য। সেটি হচ্ছে আমাদের প্রকৃত ক্ষুধা, যা সেই অমৃতত্ব লাভের ফলেই সাধিত হতে পারে। অমৃতত্ব কিভাবে লাভ করা যায়? তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গ প্রভাবে। পরবর্তী বিভাগে বর্ণনা করা হচ্ছে 7 থেকে 11 শ্লোক পর্যন্ত, যে শ্রীকৃষ্ণ কর্তৃক মাতৃগর্ভস্থ পরীক্ষিতের রক্ষা কিভাবে। সপ্তম শ্লোকে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে অবস্থান করেই তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। অতঃপর মাতৃগর্ভে পরীক্ষিতের নিকট প্রকটিত ভগবানের রূপ অঙ্গুষ্ট মাত্র মঙ্গলম স্ফুরট স্ফুরট মৌলিনম আপিব্য দর্শনম শ্যামম তরিত বাসসম অচ্যুতম। এটি ছিল পরমেশ্বর ভগবান সেই মহান রূপ, অত্যন্ত সুন্দর রূপ। আকৃতি ছিল অঙ্গুষ্ট পরিমাণ দীর্ঘ, চতুর্ভুজ সম্পন্ন, প্রকৃতি ছিল সম্পূর্ণ রূপে জরাতীত, তার বর্ণ ছিল অত্যন্ত সুন্দর ঘনশ্যাম বর্ণ, তার বসন ছিল তড়িৎ বর্ণ পীতভূষণ, অলঙ্কার ছিল মস্তকে ভূষিত, তপ্ত কাঞ্চনের কুণ্ডল ছিল, তৎকালীন ভাত ছিল তিনি অত্যন্ত, তার চক্ষু আরক্তিম হয়ে গিয়েছিল, তার অস্ত্র ছিল গদা উল্কার মতো নিরন্তর চতুর্দিকে ভ্রমণ করছিল। হে পরমেশ্বর ভগবানের সর্বশক্তিমান রূপের বর্ণনা করা হচ্ছে। অতঃপর দশম শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ঠিক যেরকম সূর্য হিমরাশি বাষ্পীভূত করে, কিভাবে পরমেশ্বর ভগবান সেই তার গদার প্রভাবে অশ্বত্থামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। তখন পরীক্ষিত মহারাজের অবস্থা কি রকম ছিল? তিনি চিন্তা করছিলেন মনে মনে, কে এই ব্যক্তি যিনি আমাকে রক্ষা করছেন। অতঃপর 11 শ্লোকের বর্ণনা করছেন পরমেশ্বর ভগবান, যে পরমেশ্বর ভগবান কিভাবে তিনি সেখান থেকে অন্তর্নিহিত হলেন। অতঃপর পরবর্তী বিভাগে বর্ণনা করা হচ্ছে পরীক্ষিত মহারাজ জন্মকালীন উৎসব, তার কিভাবে শুভ সময়ে জন্ম হয়েছিল। তারপর নাবালক বা নবজাত বালকের জাতকর্ম সম্পাদন করা হয়েছিল, তত্ত্বজ্ঞ ব্রাহ্মণের ষষ্ঠী ভোজন পাঠ করছিলেন। অতঃপর যুধিষ্ঠির মহারাজ যিনি জানতেন কিভাবে, কখন এবং কোথায় দান করতে হয়, সে সম্বন্ধে অভিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ যথার্থ ব্রাহ্মণদের দান করেছিলেন। তো দান কাকে করা উচিত সে সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য বলছেন। বিদ্বান ব্রাহ্মণদের পরীক্ষিত মহারাজকে স্বীকৃতি, বিদ্বান ব্রাহ্মণেরা পরীক্ষিত মহারাজকে স্বীকৃতি প্রদান করলেন। পরবর্তী সেকশনে বর্ণনা করা হচ্ছে 16 থেকে 29, যে ব্রাহ্মণেরা কিভাবে পরীক্ষিত মহারাজের ভবিষ্যৎ গুণাবলী বর্ণনা করতে লাগলেন। এই শিশু পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষিত। তো কেন ভগবান তাকে রক্ষা করেছিলেন? প্রথম কারণ তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, যার ফলে তিনি মাতৃগর্ভ থেকেই নিষ্কলুষ ছিলেন। এবং পরবর্তী কারণ হচ্ছে যে এই শিশুটি হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের একমাত্র উত্তরাধিকারী, অর্থাৎ পরমেশ্বর ভগবান চান যে তার শুদ্ধ ভক্তরা যেন রাজকার্য পরিচালনা করেন, যাতে তারা সকলে এই সৃষ্টির যে মহান উদ্দেশ্য, যা হচ্ছে সমস্ত বদ্ধ জীবকে সাধন করা, উদ্ধার করে ভগবত ধামে প্রত্যাবর্তন করে নিয়ে যাওয়া, তা যথাযথভাবে সম্পাদন করতে পারেন। অর্থাৎ রাজা যদি ভগবানের ভক্ত হন, তাহলে তিনি সমস্ত প্রজাদেরকেও ভক্তির দিকে পরিচালিত করবেন। তো পরবর্তী 17 শ্লোকে বর্ণনা করছেন যে পরীক্ষিত মহারাজ তিনি কিভাবে ভগবানের একজন উত্তম ভক্ত হবেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত হবেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো
তাৎপর্য আসলে প্রভুপাদ বর্ণনা করছেন যে পরমেশ্বর ভগবান তিনি তার অনন্য ভক্তদের ব্যক্তিগতভাবে নিরাপত্তা প্রদান করেন। তিনি এ ধরনের সুরক্ষা অন্যদেরকে প্রদান করে থাকেন, কিন্তু তার ভক্তদেরকে বিশেষ ব্যক্তিগত সুরক্ষা প্রদান করে থাকেন। আরো বলছেন প্রভুপাদ যে ভক্ত কত প্রকার এবং কি কি। প্রভুপাদ বলছেন ভগবানের ভক্ত 3 প্রকার প্রধানত। তারা হচ্ছেন মহাভাগবত, উত্তম অধিকারী, দ্বিতীয় হচ্ছেন মধ্যম অধিকারী এবং তৃতীয় হচ্ছেন কনিষ্ঠ অধিকারী। তাদের বর্ণনা কি, তাদের সংজ্ঞা কি, তাদের প্রকারভেদ কিরকম তা প্রভুপাদ বিস্তৃত এখানে বর্ণনা করছেন। অতঃপর অষ্টাদশ শ্লোকে বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন, পূর্বতন রাজর্ষিদের অনুকরণ করতে পারবে কিনা। অর্থাৎ যখন সেই ব্রাহ্মণরা ভবিষ্যৎবাণী করছিলেন যে পরীক্ষিত মহারাজের এই মহান গুণাবলীর দ্বারা বিভূষিত হবেন, এই সমস্ত মহান কীর্তি যিনি সাধন করবেন, তখন পরীক্ষিত মহারাজের সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে প্রকৃতপক্ষে সে কি আমাদের পূর্বতন মহান রাজর্ষিদের অনুকরণ করতে পারবে কিনা, অর্থাৎ রাজা হওয়ার মতো যোগ্যতা থাকবে কিনা। তখন পরবর্তীতে 19 থেকে 25 শ্লোক পর্যন্ত সূত গোস্বামী তিনি বর্ণনা করছেন যে কিভাবে তখন ব্রাহ্মণেরা সেই পরীক্ষিত মহারাজের মহান গুণাবলীর বর্ণনা করতে লাগলেন এবং সেই সমস্ত গুণাবলী কিভাবে পূর্বতন বিভিন্ন রাজর্ষিদের সাথে সম্পর্কিত এবং তাদের মতো মহান গুণাবলী অর্জন করবেন তার বর্ণনা করতে লাগলেন। তো 19 শ্লোকে বর্ণনা করছেন যে তিনি প্রজা রক্ষায় মনুপুত্র ইক্ষ্বাকুর মতো হবেন, ব্রাহ্মণদের হিতকারী এবং ব্রহ্মণ নীতিপরায়ণ, বিশেষত সত্য প্রতিজ্ঞ, এই সমস্ত গুণাবলীতে তিনি দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো হবেন। তিনি মহান বদান্যীয় দাতা এবং শরণাগতের পালক রূপে উশিনর রাজ্যের যশস্বী রাজা শিবির মতো হবেন। আরো বর্ণনা করছেন যে জ্ঞাতিবর্গ যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন, ভরত মহারাজ দুষ্যন্তের পুত্রের মতো। এটি 20 শ্লোকে বর্ণনা করছেন। 21 শ্লোকে তিনি বর্ণনা করছেন যে ধনুর্ধরীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ হবেন কিভাবে, তার পিতামহ অর্জুনের মতো। তিনি দুর্ধর্ষ হবেন কিভাবে, অগ্নিদেবের মতো। তিনি দুস্তর হবেন কিভাবে, সমুদ্রের মতো। তিনি বিক্রমশালী হবেন কার মতো, সিংহের মতো। 22 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে তিনি সুমহান আশ্রয় হবেন সকলের জন্য, কার মতো, হিমালয়ের মতো। তিনি ধরিত্রীর মতো ধৈর্যশীল হবেন, তার পিতামাতার মতো সহনশীল হবেন। এবং 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে তিনি তার পিতামহের মতো মানসিক সাম্যতায় অত্যন্ত পারঙ্গত হবেন এবং বিশেষ কৃতিত্ব গুণ তিনি প্রদর্শন করবেন। তো তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করছেন যে শ্রীধর স্বামী বলছেন এই পিতামহ বলতে তার পিতা বা সকলের পরম পিতামহ ব্রহ্মাজিকে উদ্দেশ্য করা হচ্ছে, কিন্তু শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন না, পিতামহ বলতে যুধিষ্ঠির মহারাজকে ইঙ্গিত করা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে উভয় দৃষ্টান্তই বা উভয় উদাহরণই হচ্ছে ঠিক সঠিক, কারণ পিতামহ ব্রহ্মা এবং পিতামহ যুধিষ্ঠির দুজনেই মানসিক সাম্যতায় অত্যন্ত উজ্জ্বল নিদর্শন প্রদান করে গিয়েছেন। কিভাবে তা সেখানে বর্ণনা করছেন প্রভুপাদ বিস্তৃত ভাবে। তো আরো বর্ণনা করছেন এই 23 নম্বর শ্লোকে তিনি মহাবদান্যীয় হবেন কার মতো, কৈলাস পর্বতের অধিপতি শিবজির মতো। তিনি প্রত্যেকের আশ্রয় হবেন পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের মতো, যিনি হচ্ছেন লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থল, যে লক্ষ্মী দেবীর আশ্রয় লাভ করার জন্য সমস্ত জাগতিক ব্যক্তিরা আকাঙ্ক্ষা করেন। তাৎপর্য আরো বলছেন প্রভুপাদ যে কিভাবে যে বিষ্ণু ব্যতীত যে লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন মায়া, আর তার ফলে আমরা বন্ধনে আবদ্ধ হই। তাই যেহেতু লক্ষ্মী দেবী তিনি কখনো পরমেশ্বর ভগবানকে ছাড়া থাকতে পারেন না, তাই আমাদেরও উচিত পরমেশ্বর ভগবানের এবং তার ভক্তদের শরণাগতি করা এবং তাদের ভক্তদের আশ্রয় প্রার্থনা করা। কেবলমাত্র ভগবান শ্রী বিষ্ণু এবং বৈষ্ণবেরাই কেবল সকলকে আশ্রয় প্রদান করতে পারেন। এবং তিনি 24 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে পরীক্ষিত মহারাজ সমস্ত দিব্যগুণ জনিত মহিমায় তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করবেন এবং তার মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেবের মতো হবেন, ধর্ম যাজনে তিনি মহারাজ যজাতির মতো হবেন, ধৈর্যে তিনি বলি মহারাজের মতো হবেন এবং তিনি প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন। 25 নম্বর শ্লোকে বর্ণনা করছেন তা। এবং তিনি বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন।
এভাবে বিভিন্ন ব্যক্তিবর্গের সুমহান ব্যক্তিবর্গের মহান গুণাবলীর অবতারণা করছেন, উপদেশ প্রদান করছেন এখানে ব্রাহ্মণেরা, এবং বলছেন আপনার পৌত্র পরীক্ষিত মহারাজ তিনি এই সমস্ত মহান গুণাবলীর দ্বারা বিভূষিত হবেন। তাৎপর্যে প্রভুপাদ বিভিন্ন জিনিস বর্ণনা করছেন যে রাজার কর্তব্য কি। রাজার কর্তব্য হচ্ছে যে ভগবান কখনো তিনি যে প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার ভক্তের রক্ষা করবেন, সেই প্রতিজ্ঞা অবহেলা করেন না। একইভাবে ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে রাজারও এই গুণটি অর্জন করা অবশ্য কর্তব্য। মনের সাম্যতার ব্যাপারে প্রভুপাদ বলছেন কিভাবে ব্রহ্ম এবং যুধিষ্ঠির দুজনেই মনের সাম্যতা প্রদর্শন করে গিয়েছিলেন। 24 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ ভগবানের সঙ্গ প্রভাবের কথা বলছেন। ঠিক যেরকম অগ্নির সান্নিধ্যে আসার ফলে যে কোনো বস্তু উত্তপ্ত হয়, একইভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গ প্রভাবের প্রভাব মাত্রই মানুষ ভগবানেরই মতো দিব্য হয়ে ওঠে। সেই সঙ্গ আমরা কিভাবে করব না, সেই সঙ্গের জন্য পরমেশ্বর ভগবানের উপস্থিতি আবশ্যক নয়। কেননা বলা হচ্ছে শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতমে যে পরমেশ্বর ভগবান তার নাম, ধাম, রূপ, গুণ, লীলা প্রভৃতি থেকে অভিন্ন। তাই তার উপদেশ, তার নাম, যশ, গুণ এবং সামগ্রী সবকিছুই তাদের সঙ্গ করার ফলে পরমেশ্বর ভগবানের সঙ্গ অবশ্যই হয়ে যায়। তো পরবর্তী 26 নম্বর শ্লোকে বর্ণনা করছেন তিনি সকলের দণ্ডদাতা হবেন। তিনি সবাইকে বিশ্ব শান্তি এবং ধর্মের স্বার্থে উচ্ছৃঙ্খল এবং কলহপ্রিয় সকলের দণ্ডদাতা হবেন। 27 নম্বর শ্লোকে বর্ণনা করছেন তার মৃত্যু ও ভগবত পাদপদ্মে আশ্রয় কিভাবে তিনি করবেন। যখন তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে, তা শোনার পরে তিনি জাগতিক সমস্ত আসক্তি পরিত্যাগ করে তিনি পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন। প্রভুপাদ বলছেন তারপরে জড় আসক্তি এবং ভগবানের সেই পাদপদ্মে শরণাগতি কখনো একসঙ্গে হতে পারে না। 28 নম্বর শ্লোকে বলছেন সুখদেব গোস্বামীর মুখ থেকে তিনি শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবেন। তো জড় জ্ঞান কি, দর্শন কি তা বর্ণনা করছেন। এই জগৎ হচ্ছে কুণ্ঠায় পরিপূর্ণ। কুণ্ঠা মানে হচ্ছে আমাদের ভীতি। তাই এই কুণ্ঠা থেকে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে আমাদের যখন আমরা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হই, তখন তার ফলে আমরা কুণ্ঠা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের দিব্যধাম বৈকুণ্ঠে উন্নীত হতে পারি, যেখানে কোনো কুণ্ঠার কোনো স্থান নেই। 29 শ্লোকে বর্ণনা করছেন যে তিনি তখন যুধিষ্ঠির মহারাজ এই সমস্ত ব্রাহ্মণদেরকে যথেষ্ট পরিমাণ পারিতোষিক উপঢৌকন প্রদান করলেন এবং তা লাভ করে ব্রাহ্মণেরা সানন্দে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। তাৎপর্যে প্রভুপাদ বেদ মানে কি, বিপ্র, ব্রাহ্মণ, বৈষ্ণব সকলের সংজ্ঞা প্রদান করছেন। এখন সর্বশেষ সেই বিভাগে বর্ণনা করছেন যে পরীক্ষিতের বৃদ্ধি এবং যুধিষ্ঠিরের যজ্ঞ তার সম্বন্ধে বর্ণনা করছেন। যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করলেন কিভাবে, পরীক্ষিত নামের তাৎপর্য তার বর্ণনা করছেন কি। পরীক্ষিত নামের তাৎপর্য কি, যে না পরীক্ষিত তিনি যেহেতু পরমেশ্বর ভগবানকে মাতৃগর্ভে দর্শন করেছিলেন, তাই মৃত্যুর পর বা জন্মের পর তিনি পরীক্ষা করতে থাকেন যে আমি যে পুরুষকে দর্শন করেছিলাম আমার মাতৃগর্ভে, এই পুরুষ তিনি সেই পুরুষ কিনা। প্রত্যেক ব্যক্তিকে তিনি যখন দর্শন করতেন তখন তিনি পরীক্ষা করতে লাগলেন, এই জন্য তার নাম হয়েছিল পরীক্ষিত। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে একবার যখন ভগবানের চিন্ময় রূপের ধারণা মনের মধ্যে গেঁথে যায়, তখন আর তাকে কোনো অবস্থাতেই ভোলা যায় না। প্রভুপাদ বলছেন যে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে তার সন্তান প্রতিপালনের জন্য যে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে ধারণা, তার রূপ, গুণ, লীলা সম্বন্ধে ধারণা যত বেশি সম্ভব তাদের শিশুকে প্রদান করা। মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা থেকেই তা শুরু করা উচিত। প্রহ্লাদ মহারাজ তা আমাদের উদাহরণ দিচ্ছেন, শিক্ষা প্রদান করছেন। প্রভুপাদ তার নিজের বিষয়ে উদাহরণ দিচ্ছেন যে এই বিষয়ে উদাহরণ হচ্ছে আমি স্বয়ং। প্রভুপাদ বলছেন তার বাল্যকালে কিভাবে তিনি দেখেছেন তার পিতামাতা তাকে সেই ভক্তি সংস্কার প্রদান করেছিলেন, কিভাবে তাকে শিব বিগ্রহের আরাধনা করতে শিখিয়েছিলেন, ভগবানের দিব্য নাম করা, ভগবানের পূজা করা, অর্চন করা তা শিখিয়েছিলেন, যার পরবর্তীতে তা সেই সংস্কারগুলি প্রভুপাদ বজায় রেখেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করতে তা অত্যন্ত সহায়ক হয়েছিল। পরবর্তী 31 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে পিতামহদের অভিভাবকত্বে পরীক্ষিত মহারাজের বৃদ্ধি হতে লাগলো। পিতামহেরা
সস্নেহে প্রতিপালন করতে লাগলেন এবং শুক্লপক্ষের চন্দ্রের মতো তিনি দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। অর্থাৎ শুক্লপক্ষের চন্দ্র যেভাবে দিনে দিনে একটু একটু করে বৃদ্ধি প্রাপ্ত হয়, কিভাবে পরীক্ষিত মহারাজ তিনি বৃদ্ধি প্রাপ্ত হতে লাগলেন। 32 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে বাল্য অবস্থাতেই কিভাবে সদ্গুণের প্রকাশ হয়েছিল, যে পরীক্ষিত মহারাজ বালক অবস্থাতে স্বভাবত ধার্মিক, সকলের প্রিয় ভাজন, মহান ভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন। 33 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করার নির্ণয় এবং কিন্তু অর্থ সংকট দেখা গিয়েছিল। অর্থাৎ তখন মহারাজ যুধিষ্ঠির, যেহেতু তিনি, আমরা দেখেছিলাম পূর্বের অধ্যায়গুলিতেও, যে এই সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধের ফলে যে সমস্ত জ্ঞাতি বল হয়েছিল তার জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি নিজেকে দোষারোপ করছিলেন। অর্থাৎ তিনি ভাবছিলেন এই সমস্ত লোকদের হত্যার জন্য আমি হচ্ছি দায়ী, আমার পাপ হয়েছে। তাই এখন তিনি মনে করছেন যে এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার অশ্বমেধ যজ্ঞ করা প্রয়োজন। কিন্তু অশ্বমেধ যজ্ঞ করার জন্য ধন সম্পদের প্রয়োজন, আর তার সেই ধন সম্পদের অভাব দেখা গিয়েছিল তখন। যদিও তার সেখানে যথেষ্ট ধন ছিল, কিন্তু অশ্বমেধ যজ্ঞ করার জন্য যে অত্যন্ত বিপুল পরিমাণ ধন সামগ্রীর প্রয়োজন ছিল তা সেখানে ছিল না। তাই এখানে তিনি যথাযথ কর সংগ্রহ করার থেকে অন্য কোনো উপায় ছিল না। প্রভুপাদ এখানে শীর্ষক প্রদান করছেন যে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করলেই সমস্ত পাপ কর্মফল বিনষ্ট হয়। এখন 34 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে সেই পাণ্ডবেরা তারা উত্তর দিকে গমন করলেন এবং প্রচুর ধন সম্পদ, ধন রত্ন সংগ্রহ করলেন। কোথা থেকে সংগ্রহ করেছিলেন? যে না, সেখানে মরুত্ব নামে একজন রাজা ছিলেন, মহারাজ ছিলেন, তাকে পরমেশ্বর ভগবান একটি হিমালয়ে একটি স্বর্ণ শৃঙ্গ প্রদান করেছিলেন, পর্বত শৃঙ্গ প্রদান করেছিলেন। তাই তার কাছে এত স্বর্ণ ছিল যে তিনি ব্রাহ্মণদেরকে প্রচুর পরিমাণ স্বর্ণ দান করতেন এবং সেই সমস্ত ব্রাহ্মণেরাও তারা অত্যন্ত তৃপ্ত ছিলেন তাদের পারমার্থিক অনুশীলনে, যার ফলে তারা এই সমস্ত স্বর্ণের প্রতি আকৃষ্ট ছিলেন না। তাই তারা সেই সমস্ত ধন সম্পদ স্বর্ণ সেখানেই পরিত্যাগ করে ফেলে রেখে চলে গিয়েছিলেন। এবং সেই রাজ্যের প্রজারা তারা পর্যন্ত এত রাজার দ্বারা এত সুন্দর প্রতিপালিত হচ্ছিলেন এবং এত সন্তুষ্ট ছিলেন যে তারাও সেই সমস্ত ধন সম্পদ সংগ্রহ করেননি, যার ফলে সেই সমস্ত ধন রত্ন স্বর্ণ তা সেখানে আবর্জনার কক্ষে সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় অন্যান্য পাণ্ডবেরা গিয়ে সেখান থেকে সেই ধন সম্পদ সংগ্রহ করে এনেছিলেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন যে কলিযুগে সেই সমস্ত যজ্ঞের এখন বিধান নেই, যেহেতু আমাদের এখানে উপযুক্ত ব্রাহ্মণ নেই, উপযুক্ত শক্তি নেই। তাই কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, যা চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করে গিয়েছেন। তো সেই সম্পদ দ্বারা যুধিষ্ঠির মহারাজ তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। তো প্রভুপাদ আমাদেরকে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির আচরণ থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত যে আমাদের সংসার জীবনে অনিচ্ছাকৃত ভাবে বিভিন্ন অপরাধ হতে পারে, তাই সেই অপরাধ থেকে নিরসন করার জন্য, আমাদের কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের যজ্ঞ করা উচিত। আর সেই যজ্ঞ কিভাবে করা উচিত? তা হচ্ছে সংকীর্তন যজ্ঞ করা উচিত। 36 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে সেই যজ্ঞে শ্রীকৃষ্ণ তিনি আগমন করেছিলেন সমস্ত অন্যান্য দ্বারকাবাসীদের নিয়ে, যদুদেরকে নিয়ে, এবং সেখানে তিনি কয়েক মাস অবস্থান করেছিলেন তার আত্মীয় স্বজনদের আনন্দ বিধান করার জন্য। পরবর্তী 37 নম্বর শ্লোকে বর্ণনা করছেন সর্বশেষ শ্লোকে যে পরমেশ্বর ভগবান সেই সমস্ত যজ্ঞ সম্পাদন হওয়ার পরে, সেখানে কয়েক মাস অবস্থান করার পরে তিনি যাদবগণ পরিবেষ্টিত হয়ে এবং অর্জুনকে সাথে নিয়ে তিনি দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। এভাবেই এই প্রথম দ্বাদশ অধ্যায়ের ভক্তিবেদন তাৎপর্যের অল্প কিছু ব্যাখ্যা এবং এই অধ্যায়ের কথা সার সম্পন্ন হলো। ভক্তদেরকে আমরা আমন্ত্রণ করছি যে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল ভাগবত বিচার আপনারা অনুসরণ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ ভাগবত বিচার লাইক করতে পারেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। হরে কৃষ্ণ।